হ্যালো এভরিওয়ান, আজকে নিয়ে এসেছে দেখতে পাচ্ছেন ফুলকপি দিয়ে সয়াবড়ি। যে প্রথমে আমি নিয়েছি ফরচুন সয়াবড়ি, ঠিক আছে। এগুলোকে আমি সুন্দর করে গরম জলে আগে একটু কিছুক্ষণের জন্য সুন্দর করে নেড়েচেড়ে ডুবিয়ে রেখে দিলাম। শীতের সবজি ফুলকপি, তাই ফুলকপি দিয়ে সয়াবড়ি কিন্তু দারুণ একটা দুর্দান্ত রেসিপি। দেখতেই পাচ্ছেন টুকরো টুকরো করে আমি দুটো আলু কেটে নিয়েছি। এখন আমি এই আলুগুলোকে সুন্দর করে লাল লাল করে হলুদ লবণ দিয়ে ভালো করে ভেজে নেব। শীতের সময় এই সয়াবড়ি দিয়ে ফুলকপির সবজিটা খেতে কিন্তু দারুণ টেস্টি। আপনারাও একবার করে কিন্তু অবশ্যই ট্রাই করে দেখতে পারছেন। প্রথমেই বলি সবাইকে অনেক অনেক স্বাগতম আমার চ্যানেলে। যারা যারা আজকের এই ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অন্যদিকে আমি টুকরো টুকরো করে মাঝারি সাইজের ফুলকপিগুলো কিন্তু ভালোভাবে কেটে সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছি। অন্যদিকে দেখতেই পাচ্ছেন আমার আলুগুলো কিন্তু মোটামুটি হালকা লাল লাল ভাজা হয়ে গিয়েছে। যখন এগুলো হালকা লাল লাল ভাজা হয়ে গেছে তখন আমি এগুলোকে সুন্দর করে নামিয়ে নিয়েছি। এরপর এখন আমি অন্যদিকে যে ফুলকপিগুলো যে টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম সেগুলো তেলের মধ্যে দিয়ে, ঠিক আছে, হালকা হলুদ পরিমাণ মতো লবণ দিয়ে এখন আমি ফুলকপিগুলোকে সুন্দর করে হালকা হালকা করে ভেজে নেব। ফুলকপিগুলো আগে যদি একটু লাল লাল করে ভেজে রাখা যায় তবে কিন্তু ফুলকপির যে গন্ধটা আছে সেটা কিন্তু একেবারেই থাকে না এবং ফুলকপিটা খেতেও কিন্তু দারুণ টেস্টি লাগে। তাই আমি কিন্তু বরাবরই ফুলকপি রান্না করার সময় আগেই কিন্তু একটু তেলের মধ্যে হলুদ লবণ দিয়ে ফুলকপিগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেই। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু হলুদ লবণ দেওয়ার পরে ফুলকপিগুলোকে সুন্দর করে নেড়েচেড়ে দিচ্ছি। অন্যদিকে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পরপর ফুলকপিগুলো কিন্তু আমি মোটেও ঢাকনা দিয়ে ঢাকিনি, কারণ ফুলকপিগুলো তো অনেকটাই নরম টাইপের সবজি, সেহেতু এটা ঢাকনা দিয়ে ঢাকলে কিন্তু ফুলকপিটা একেবারেই ভেঙে যেতে পারে। অন্যদিকে দেখতেই পাচ্ছেন সয়াবড়িগুলো কিন্তু আমি সুন্দর করে জলের সাহায্যে ধুয়ে নিয়ে এখন আমি এগুলো হালকা তেলের মধ্যে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। সয়াবড়ি কিন্তু দারুণ একটা সুস্বাদু একটা খাবার। এটাকে যদি সুন্দর করে রান্না করা যায় তাহলে কিন্তু খেতে অনেকটাই মাংসর মতো লাগে। আমার আজকের রেসিপিটি কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবে। দেখতেই পাচ্ছেন বরাবর আমার সয়াবিনগুলো কিন্তু মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে সুন্দর করে নামিয়ে নেব। যেহেতু আমার সয়াবড়িগুলো একেবারে লাল করে ভাজা হয়ে গেছে, সো সয়াবড়ির যে একটা গন্ধ থাকে সেটাও একেবারে চলে গিয়েছে। অন্যদিকে কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে আমি দুটো তেজপাতা, সামান্য পরিমাণ জিরা ও দিয়ে আমি কিন্তু ফোড়ন দিয়ে দিচ্ছি। এখন আমি তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কাও দিয়ে দিলাম। এখন সুন্দর করে এটাকে আমি হালকা লাল লাল করে ভেজে নেব। এখন দেখতে পাচ্ছেন মোটামুটি আমার কিন্তু শুকনো লঙ্কাগুলো হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবং তেজপাতাগুলো সুন্দর করে ভেজে নেওয়ার পর এখন আমি আগে থেকেই আদা বাটা, জিরা বাটা, শুকনো লঙ্কা গুঁড়া ও সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো একসাথে সামান্য পরিমাণ জল দিয়ে মিক্সড করে রেখে দিয়েছিলাম। এখন সেই মিক্সড মশলাটি এখন আমি সেই ফোড়নের মধ্যে দিয়ে দিলাম, সাথে হালকা পরিমাণ জলও আমি দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন আদা বাটা, জিরা বাটা এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি একটি সবজি। যারা বিভিন্ন রকমের পূজা পার্বণ করেন কিংবা যারা একাদশীর ব্রত রাখার পর দ্বাদশীর দিন নিরামিষ খান কিংবা 12 মাসে নিরামিষ খান, তাদের জন্য একটি মুখরোচক খাবার হিসেবে এটি আজকে আপনারাও ট্রাই করে দেখতে পারেন। এখন আমি হালকা পরিমাণ জল দিয়ে মশলাগুলোকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু মশলার কালারটা কিন্তু দারুণ একটা হয়েছে। দেখেই বোঝা যাচ্ছে মশলাটা কিন্তু হালকা লাল লাল ভাজা হয়ে গেছে। অন্যদিকে যে আমি আলুর টুকরো ও সয়াবিনগুলো সুন্দর করে ভেজে রেখেছিলাম সেগুলো এখন আমি সেই মশলার মধ্যে দিয়ে দেবো। যেহেতু আমার মশলাটা লাল লাল করে ভাজা হয়ে গেছে সেহেতু আমি এগুলো সেখানে দেওয়ার পর এখন মশলাটার সাথে কিছুক্ষণের জন্য সয়াবিন ও যে আলুর টুকরোগুলো ছিল এগুলোকে সুন্দর করে একটু কষিয়ে নেব।
এগুলোকে হালকা পরিমাণ আমি কিন্তু ভাজা ভাজা করে নিচ্ছি। মশলার সাহায্যে সয়াবিনটাকে সুন্দর করে নেড়ে চেড়ে একটু করে ভেজে নিচ্ছি। এতে কী হবে, সয়াবিনটার ভিতর আমার মশলার যে ফ্লেভারটা আছে সেটা ঢুকবে এবং সয়াবিনটা খেতে কিন্তু অন্যরকম লাগবে। আর সয়াবিনের যে একটা স্মেল আছে সেটা কিন্তু একেবারেই থাকবে না। তাই আমি কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে আমার সয়াবিনগুলোকে মশলার সাথে সুন্দর করে হালকা পরিমাণে লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মোটামুটি কিন্তু আমার সয়াবিনটা ভাজা হয়ে গিয়েছে মশলাটার সাথে। যখন আমার একটা হালকা পরিমাণ ভাজা হয়ে গেছে, এখন আমি আগে থেকে কিছু ফুলকপি যা ভেজে রেখেছিলাম সেই ফুলকপিগুলো সেই মশলার মধ্যে আমি এখন দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে দেবো। কিছুক্ষণের জন্য সয়াবিন, মশলা, আলু ও ফুলকপিগুলো কিছুক্ষণের জন্য আমি নেড়ে চেড়ে সুন্দর করে হালকা করে ভাজা ভাজা করে নেব। আমি কিন্তু সবজিটা কিন্তু মোটেও ঢাকছি না, কারণ ফুলকপিগুলো এমনিতেই অনেকটাই নরম হয়ে গিয়েছে। আর ঢেকে রান্না করলে ফুলকপিগুলো সম্পূর্ণ ভেঙে যাবে এবং তরকারিটা কিন্তু সম্পূর্ণই একটা ভিন্ন রকমের হয়ে যাবে। সেজন্য কিন্তু আমি বেশি একটা ঢাকতেছি না, যেহেতু আমার প্রয়োজন নাই, ফুলকপিটা আমার এমনিতেই সিদ্ধ হয়ে যাচ্ছে। সেজন্য আমি ঢাকনা বাদে এগুলোকে কিছুক্ষণ পর পর সুন্দর করে মাখা মাখা করে লাল লাল করে ভেজে নিচ্ছি। সামান্য পরিমাণে এখন আমি গরম মশলা বেটে রেখেছিলাম, সেই গরম মশলা বাটার মিশ্রণটা কিন্তু আমি সেই ফুলকপিগুলোর মধ্যে দিয়ে এখন আমি আবার কিছুক্ষণের জন্য এগুলোকে সুন্দর করে ভাজা ভাজা করে নেব। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ভালোভাবে এগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি। এতে কিন্তু আমি এখনও পরিমাণে কোনো লবণ দেইনি, তবে আমি কিন্তু পরবর্তী সময় টেস্ট করে এতে আবারই কিছু পরিমাণ লবণ দিব যদি লবণ আমার কম হয়ে থাকে। দেখতেই পাচ্ছেন আমার তরকারির যে কালারটা আছে কিছুটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এটা যে মোটামুটি ভাজা ভাজা হয়ে আসছে সেটা কিন্তু কালার দেখে বোঝা যাচ্ছে মোটামুটি এটা ভাজা ভাজা হয়ে এসেছে। এখন আমি এতে পরিমাণ মতো জল দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে দেব। এমন পরিমাণে জলটা দিতে হবে যেন ফুলকপিটা একেবারে নাও ভেঙে যায় এবং ফুলকপিটা মোটামুটি সুন্দরভাবে সেদ্ধ হয়। যেহেতু এটা একটা ফুলকপি দিয়ে সয়াবড়ির সবজি, সেহেতু আমি এটা কিন্তু মোটামুটি একটা ঝোল রাখবো না, হালকা পরিমাণে এতে আমি ঝোল দিব। সেজন্য আমি কিন্তু জলের পরিমাণটা মোটামুটি অল্পই দিয়েছি, কারণ মাখা মাখা না থাকলে সবজিটা খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। তাই কিন্তু আমি হালকা পরিমাণে জল দিয়ে সুন্দর করে ফুলকপিগুলোকে নেড়ে চেড়ে জলের মধ্যে ডুবিয়ে এখন আমি সুন্দর করে নড়িয়ে চড়িয়ে এগুলোকে কিন্তু ঢেকে দেব। প্রায় 5 মিনিট পর আমি কিন্তু ঢাকনা উঠিয়ে দেখছি এবং 3টা কাঁচা লঙ্কা এতে আমি অ্যাড করে দিলাম। যেহেতু আমার কাছে মনে হইলো যে ঝালটা একটু কম হয়েছে, সেজন্যই কিন্তু আমি কাঁচা লঙ্কাটা অ্যাড করেছি। যেন ঝালটা না হলে কিন্তু মোটেও কিন্তু ফুলকপিগুলো খেতে ভালো লাগবে না, তরকারিটা একেবারেই ভালো হবে না। সেজন্য আমি কিন্তু হালকা পরিমাণে 3টা কাঁচামরিচ বড় থেকে দিয়ে দিলাম। দেওয়ার পর আমি প্রায় আবার 5 মিনিটের মতো ঢেকে রাখার পর দেখতেই পাচ্ছেন আমার তরকারি কিন্তু একদম টকবক করে ফুটতে শুরু হয়েছে। মোটামুটি আমার তরকারির যে ঝোলটা আছে বেশ একটা টেনেও এসেছে। তরকারিটা দেখেই বোঝা যাচ্ছে যে তরকারিটা আসলে কেমন হয়েছে। আপনারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু তারা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আমার আজকের এই নিরামিষ যে উপকরণ দিয়ে তৈরি রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো। সয়াবড়ি দিয়ে ফুলকপির রসা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আপনাদের সাপোর্ট ছাড়া যেহেতু আমরা এগোতে পারবো না, সেহেতু আপনাদের সাপোর্ট একান্তই কাম্য। তাই আপনারা অবশ্যই প্রত্যেকটা ভিডিও আমার দেখবেন এবং আমাকে উৎসাহিত করবেন যেন আমি এর থেকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করতে পারি। দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা কিন্তু মোটামুটি অনেকটা হয়ে গিয়ে এসেছে। ফুলকপিতে যে আমি যে ঝোলটা দিয়েছিলাম সেটা মোটামুটি হালকা পরিমাণে টেনে এসেছে। যাই হোক, এখন আমি আবার কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে ঢেকে রাখার পর প্রায় 5 মিনিট পর ওঠানোর পর দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা কিন্তু কেমন হয়েছে। যেহেতু শীতের দিন একটু আর কি ধোঁয়া টাইপের উঠে তরকারি থেকে, সেজন্য কিন্তু প্রায় আমার ক্যামেরাটা কিন্তু ঘোলা হয়ে যাচ্ছে। এই জন্য আন্তরিকভাবে দুঃখিত এরকম হওয়ার
কারণে। ফাইনালি দেখতেই পাচ্ছেন আমার ফুলকপি কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এবং তরকারির যে ঝোলটা আছে সেটাও কিন্তু সম্পূর্ণ মোটামুটি শুকিয়েছে, হালকা একটু মাখা মাখা টাইপের, গা মাখা টাইপের হয়ে গিয়েছে। মোটামুটি আমার তরকারিটা প্রায় নামানোর উপযোগী হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন আমার ফাইনালি যে সবজিটার লুকটা কেমন হয়েছে দেখেন। তরকারিটা কিন্তু ঝোলটা কিন্তু বেশি একটা পাতলা না, হালকা গামাখা, যেহেতু এটা পরে ঠান্ডা হয়ে গেলে সয়াবিন দেওয়া আছে সেজন্য এটা কিন্তু আরও টেনে যাবে, সেজন্য আমি হালকা একটু ঝোলঝোল টাইপেরই নামিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন ফাইনালি আমার সয়াবড়ি দিয়ে ফুলকপির রসা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং আপনারা অবশ্যই বাসায় আপনারাও ট্রাই করে দেখতে পারেন। সয়াবড়ি দিয়ে সয়াবিনের রসাটি আসলেই কিন্তু দুর্দান্ত একটি রেসিপি। একবার যারা হয়তো এইভাবে খেয়ে দেখেছেন তারা বারবারই খেতে চাবেন। সেজন্য আপনারা যারা এখনও এরকম ধরনের ফুলকপির রসা সয়াবড়ি দিয়ে তৈরি করেননি তাদেরকে বলবো যে আমার ভিডিওটা দেখে এরকম করে আপনারাও তৈরি করে নিন একটি মুখরোচক রান্না। অবশ্যই অনেক ধন্যবাদ। এতক্ষণ আপনারা ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এভাবে সাপোর্ট করবেন।